প্রধান ধর্মদেশক এবং আমাদের মাঝে উপস্থিত উপাসক ডক্টর সুকুমার বড়ুয়া ট্রাস্টি বুদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের এবং বিভিন্ন বিহার থেকে আগত গুরুত্ব পূজনীয় বিজ্ঞ সংঘের প্রতি আমি বন্দনা জানাচ্ছি এবং বিভিন্ন গ্রাম থেকে উপস্থিত আন্দারমানে কতলপুর এবং বিভিন্ন গ্রাম থেকে সব তমাম উপাসক উপাসিকা দায়িকা আমি সকলের প্রতি আমি আশীর্বাদ মঙ্গল কামনা করছি। তা আসলে আজকে জাতীয় ভিত্তিক আজকে অনুষ্ঠান মহাশ্রীর বরণ বাংলাদেশের বরণ সাজে কন্যাশ্রী স্তরে মানতে বাংলাদেশ জন্মস্থান আজকের অনুষ্ঠানে আশীর্বাদের আসন গ্রহণ করবেন বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু বাংলাদেশ বৌদ্ধ ভিত্তি মহাসভা মহামান্য নদীর সর্বসংঘ নায়ক আবমহা সত্তম संघ श्री महादेव बरसव की बिहार कॉम्प्लेक्स की बांग्लादेश बौद्ध भिक्षु महासभा की महामान्य 29तम संघनायक पूजनीय बांधे की उपसंघनायक परम श्रद्धेय बांधे की महासभा बांग्लादेश बौद्ध भिक्षु महासभा की बांग्लादेश बौद्ध भिक्षु महासभा की श्री महादेव बरसव की महामान्य 29तम संघनायक बांधे की महामान्य उपसंघनायक बांधे की बांग्लादेश बौद्ध भिक्षु महासभा परम पूजनीय भिक्षु संघ की बिहार कॉम्प्लेक्स की पूजनीय भिक्षु संघ की वंदे श्री महादेव बरसव की श्री महादेव बरसव की महामान्य 29तम संघनायक बांधे की उपसंघनायक बांधे की बांग्लादेश महासभा परम पूजनीय भिक्षु संघ की वंदे আপনারা প্রত্যেকে বসে পড়ুন, প্রত্যেকে স্ব আসন গ্রহণ করুন। আমাদের আজকের অনুষ্ঠানে এই অনুষ্ঠানের যিনি মহানায়ক ইতিহাসের সর্বপ্রাচীনতম সংগঠন ওয়ার্ল্ড বুদ্ধিস্ট সংঘ কাউন্সিলের একমাত্র বাংলাদেশের আঞ্চলিক কেন্দ্র বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘের বাংলাদেশের একমাত্র আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুবয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের অন্যতম সদস্য বাংলাদেশের তরুণ ভিক্ষু সম্প্রদায়ের অন্যতম সুপরিচিত সাংঘিক ব্যক্তি पूर्व सत्तारीश धर्म प्रवर्तन बिहार की जय सरकारी धर्म प्रवर्तन बौद्ध बिहार की जय सरकारी धर्म प्रवर्तन बौद्ध बिहार की जय बांग्लादेश बौद्ध भिक्षु महासभा की जय बांग्लादेश बौद्ध भिक्षु महासभा की जय बांग्लादेश बौद्ध भिक्षु महासभा की जय धर्मवीर कर्मश्री महातरा की जय धर्मवीर कर्मश्री महातरा की जय धर्मवीर कर्मश्री महातरा की जय
হ্যালো সাধু 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 শ্রদ্ধাবান উপস্থিতি বৌদ্ধবিহার কমপ্লেক্সের নবরূপকার বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অনুষ্ঠানের আজকের এই মহতি সমাবেশ পূজনীয় ভিক্ষু সংঘ বিভিন্ন গ্রাম থেকে আগত শ্রদ্ধাবতী পুণ্যার্থীবৃন্দ আপনাদের সবাইকে উদযাপন পরিষদের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই দেখেছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যাকে কেন্দ্র করে আমাদের আজকের এই মহতি আয়োজন, সেই ভদন্ত করুণাশ্রী মহাতের মহোদয় ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন। আমরা আজকের অনুষ্ঠানের এই মহতি সংবর্ধনা সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আপনারা যারা বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রতি বিনীত আবেদন, আপনারা সামনে এসে বসে পড়ুন, সামনে পর্যাপ্ত জায়গা আছে বসার। আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রতি বিনীত আহ্বান, আপনারা সবাই বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব এবং বৌদ্ধ দর্শনে যার অগাধ পাণ্ডিত্য, বিশিষ্ট সংগঠক সদ্ধর্মরশ্রী ভদন্ত রতনশ্রী মহাথের মহোদয় প্রধান জ্ঞাতির আসন অলঙ্কৃত করেছেন। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার আমাদের মাঝে পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত আছেন। সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হবেন একটু পরেই, এবং আজকের এই মহতি অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন এই উদযাপন পরিষদের উপপ্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট দানশীলা উপাসিকা রত্ন শিল্পী রেখা বড়ুয়া মহোদয়, যিনি ফ্রান্সে অবস্থান করেন। আজকের এই অনুষ্ঠানের জন্য তিনি সুদূর ফ্রান্স থেকে আগমন করে এসেছেন। আমরা ওনাকেও স্বাগত জানাই। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা মণ্ডলী, আজকের অনুষ্ঠানের নির্ধারিত বিশেষ অতিথি সিলেট বৌদ্ধবিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সংজ্ঞানন্দ মহাতের মহোদয়, তিনি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির সভাপতি অধ্যাপক বিপুলানন্দ মহাতেরও, উপদেষ্টা পরম শ্রদ্ধেয় দেবানন্দ মহাতেরও, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা অর্থ উপ পরিষদের সম্মানিত চেয়ারম্যান পরম শ্রদ্ধেয় ধর্মদূত সবিতানন্দ মহাতেরও, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা ধর্মীয় উপপরিষদের সম্মানিত চেয়ারম্যান আবরকিল কেন্দ্রীয় বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বিদর্শন সাধক অরুণানন্দ মহাতেরও, এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক এবং বিরোধ নিরসন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান পরম শ্রদ্ধেয় মৈত্রীবাদী পরমানন্দ মহাতের মহোদয়, এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত উপদেষ্টা পরম শ্রদ্ধেয় সচ্চিদানন্দ মহাতের মহোদয়। এই সকল ভিক্ষু সংঘের পক্ষে আমাদের পূজনীয় মৈত্রীবাদী পরমানন্দ মহাতের মহোদয় পুষ্পস্তবক গ্রহণ করবেন। পুষ্পস্তবক প্রদান করবেন বাবু সংঘমিত্র বড়ুয়া পশ্চিম শিলক, বাবু সংঘমিত্র বড়ুয়া পশ্চিম শিলক। পূজনীয় মঞ্চ উপস্থিত পূজনীয় সকল ভিক্ষু সংঘের পক্ষে পুষ্পস্তবক গ্রহণ করবেন পরম শ্রদ্ধেয় মৈত্রীবাদী পরমানন্দ মহাবর্তন বৌদ্ধবিহার কমপ্লেক্সের দ্বিতীয় ভবন নামে যেটাকে অভিহিত করছি, সেই ভবনটা যিনি পুরো অর্থায়ন করে, নিজে অর্থায়ন করে নির্মাণ করে দিয়েছেন এবং সৈয়দবাড়ি গ্রামবাসীকে কৃতার্থ করেছেন, আমাদের সবাইকে ধন্য করেছেন। আমরা ওনাকে আজকের এই মহতি আয়োজনের পক্ষ থেকে, উদযাপন পরিষদের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ওনাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি সায়ন্তিকা বড়ুয়াকে। সায়ন্তিকা বড়ুয়া আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক উপাসিকা রত্ন শিল্পী রেখা বড়ুয়া মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপাসিকা রত্ন শিল্পী রেখা বড়ুয়া। স্মারক সম্মাননা স্মারক দেবেন, প্রদান করবেন
এখান থেকে প্রান্তিকা বড়ুয়াকে আমি আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক উপাসিকারত্ন শিল্পী রেখা বড়ুয়া মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করার জন্য। আজকের অনুষ্ঠানে তিনি মহানায়ক, যাকে কেন্দ্র করে আমাদের আজকের এই মহতী আয়োজন, যার জন্য দীর্ঘ 1 বছর ধরে আমরা আজকের এই অনুষ্ঠানকে বর্ণাঢ্য করার জন্য, পূর্ণতা দেওয়ার জন্য আমরা সকল বৌদ্ধ গ্রামবাসী নরনারী সবাই মিলে আমরা যাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য অভিদা মমতাময়ী মা তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাবু কমলেন্দু বড়ুয়া চন্দন মহোদয়কে। আমি আহ্বান জানাচ্ছি বাবু কমলেন্দু বড়ুয়া চন্দন মহোদয়, উনি পশ্চিম সৈয়দবাড়ি নিবাসী। সঙ্গীত পরিবেশন যার নেতৃত্বে হচ্ছে তিনি হচ্ছেন জয় তালুকদার। জয় তালুকদারের নেতৃত্বে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে ধর্ম প্রবর্তন ক্রীড়া সাহিত্য এবং সাংস্কৃতিক পরিষদ। স্বাগতম জানাই ভিক্ষু সঙ্গীর শ্রীচরণে বন্দনা জানাই, আমরা বন্দনা জানাই। স্বাগতম জানাই ধর্মীয় অতিথিদের, স্বাগতম জানাই, আমরা নমস্কার জানাই।
বৃদ্ধি করেছেন। আমাদের রাউজান উপজেলাধীন বৃহত্তর হুয়ারাপাড়া গ্রাম মহামান্য 29তম মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো মহোদয়ের জন্ম জনপদ। 24তম মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো মহোদয়ের জন্ম জনপদ বৃহত্তর হুয়ারাপাড়া গ্রামের জন্মজাত কৃতি সন্তান বাবু পার্থপ্রতিম বড়ুয়া অপু। তিনি দীর্ঘদিন পর্যন্ত রাজনৈতিক জীবনে সংগ্রাম করেছেন, একজন সংগ্রামী ছাত্র নেতা। বর্তমানে তিনি কেন্দ্রীয় যুব দলের সহধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বৌদ্ধ সমাজের গর্বিত সন্তান বাবু পার্থপ্রতিম বড়ুয়া অপু। তিনি অনেক আয়াস স্বীকার করে সুদূর ঢাকা থেকে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য এসেছেন। পরম শ্রদ্ধেয় কর্মবীর করুণশ্রী মহাতেরো মহোদয়কে শুভেচ্ছা এবং বন্দনা নিবেদন করার জন্য এসেছেন। তিনি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন। শিলং নিবাসী বাবু অমিত বড়ুয়া রাজীব আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পার্থপ্রতিম বড়ুয়া অপু মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। আপনারা প্রত্যেকে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু। অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। শ্রোতাবান উপাসক উপাসিকা মণ্ডলী ইতিমধ্যেই আমাদের এই ধর্মমণ্ডল হেলথ কমপ্লেক্সের অধ্যক্ষ আমার পরম কল্যাণকামী কল্যাণ মিত্র কর্মবীর করুণাশ্রী ফেরু ভন্তের মহাতেরু বর্মোৎসব সংবর্ধনা অনুষ্ঠান। শ্রদ্ধেয় ভন্তের অনেক গুণাবলী যা ভাষায় প্রকাশ করার মতো নয়, যা আমার থেকে আপনারা আরো ভালো জানবেন। বৌদ্ধ শাসনের শ্রীবৃদ্ধি রক্ষায় ওনার মেধা, শ্রম, সৃজনশীল কর্মনিষ্ঠা, কর্মকাণ্ড এবং সাংগঠনিক দক্ষতা, সূত্রপাত, গবেষণা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানের অনুষ্ঠান পরিচালনায় শ্রদ্ধেয় ভন্তে সকলের কাছে সুপরিচিত একটি নাম। আজকে ওনার স্বীকৃতি এবং এই ত্যাগদীপ্ত জীবনের পরম প্রার্থী মহাতেরু অভিধা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা দিয়েছেন, এতে আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি। গুণী ব্যক্তিদের তাদের গুণাপনার মূল্যায়ন করলে সেখানে গুণী ব্যক্তির জন্ম হয়। আমি শহীদ ভারী ব্রহ্মপ্রবর্তন বৌদ্ধ বিহার কমপ্লেক্সের সকল দায়ক দায়িকা, শহীদ ভারী গ্রামবাসী, শ্রদ্ধেয় ভন্তের জন্মজাত গ্রাম কদলপুর গ্রামবাসী সহ সবাইকে যোগ্যতার পাশে আবদ্ধ করছি। এমনপর বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করার জন্য এই আয়োজনে আজকে আপনারাও সম্মানিত হয়েছেন। পরিশেষে আবারও পরম পূজনীয় ভিক্ষু সঙ্গে শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীজন, আপনাদের শ্রদ্ধা নমস্কার প্রীতি জানিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। 31 লোকভূমির সকল প্রাণী সুখী হোক। বৌদ্ধ ভিক্ষু মহাসভা স্থাপিত 1753 খ্রিস্টাব্দ অভিদাপত্র বদন্ত করুণাশ্রী 13 বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতির প্রচার ও প্রসারে আপনার অনবদ্য অবদান, অপরিসীম ত্যাগ ও নিষ্ঠা অত্যন্ত গৌরবের সহিত স্মরণীয়। বাংলাদেশের বৌদ্ধ সমাজ এতে একান্তভাবে শ্লাঘাবোধ করে। আপনার এই মহান আদর্শপূর্ণ ত্যাগদীপ্ত জীবনের স্বীকৃতি স্বরূপ আপনাকে পরম সমাদরে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পক্ষ হতে মহাতেরো বিদা প্রদান করা হলো। আপনার এ মহান আদর্শপূর্ণ ত্যাগদীপ্ত জীবনের স্বীকৃতি স্বরূপ আপনাকে পরম সমাদরে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পক্ষ হতে মহাতেরো বিদা প্রদান করা হলো। আপনার এ মহান আদর্শপূর্ণ ত্যাগদীপ্ত জীবনের স্বীকৃতি স্বরূপ
আপনাকে পরম সমাদরে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পক্ষ হতে মহাতেরো বিদা প্রদান করা হলো। আমরা আপনার নিরাময় দীর্ঘজীবন কামনা করি। অজ্ঞ মহাসদ্ধম্য জ্যোতিকধ্বজ অধ্যাপক বনশ্রী মহাতেরো 29তম সংঘনায়ক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চট্টগ্রাম বাংলাদেশ। তারিখ 20 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ 2568 বুদ্ধাব্দ 1431 বঙ্গাব্দ। সুপ্রিয় উপস্থিতি, উপাসক উপাসিকা, দায়ক দায়িকা বৃন্দ, আপনারা সবাই দাঁড়িয়ে যাবেন। এই মুহূর্তে করুণাশ্রী মহাতেরোকে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কর্তৃক অভিদাপত্র প্রদান করা হচ্ছে, ক্রেস্ট প্রদান করা হচ্ছে, উত্তরীয় প্রদান করা হচ্ছে। করুণাশ্রী মহাতেরো কি, করুণাশ্রী মহাতেরো কি, করুণাশ্রী মহাতেরো কি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কি, সৈয়দপুরে ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার কমপ্লেক্স কি, সৈয়দপুরে ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার কমপ্লেক্স কি। সৈয়দ বসে পড়ুন। এই মুহূর্তে আমাদের বরণ সঙ্গীত আজিয়ে প্রভৃতি রবির অনুষ্ঠান করার জন্য পরিকল্পনা করেছিলাম প্রায় 1 বছর আগে। তখন থেকে আমি খুবই অনুপ্রাণিত ছিলাম ওনাকে কি করে মহাতর বরণ করা যায়। আমরা অনেক ধরনের মত বিনিময় সভা করেছি, অনেক বিহারে গিয়েছি, অনেক কিছু পার করে আজকে আমাদের এই মহাতর বরণ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। মানুষ দেখে, ভিক্ষু সংঘের উপস্থিতি দেখে আমরা খুবই আনন্দিত, খুবই খুশি হয়েছি। এই ধরনের একটা অনুষ্ঠান আমাদের এই ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারে এর আগে কোনোদিনই হয়নি। আমি খুবই আনন্দিত, খুবই উৎফুল্ল। বান্তের সৎসাহস, সৎনিষ্ঠা এবং সৎসততা এবং বাকশক্তি থাকার কারণেই আজকে ধর্মপ্রবর্তন বৌদ্ধ বিহার এই রূপ নান্দনিক বিহারে পরিণত হয়েছে। চরণতলে বিনম্র বন্দনা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান সধর্মদেশক, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, এই অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের প্রতি আমি বিনম্র বন্দনা জ্ঞাপন করছি। আমাদের
মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী সহ আমাদের সমাজ সেই বিহারের সাথে সম্পৃক্ত থেকে দায়িকার ভূমিকা পালন করে চলেছিলাম। পরবর্তীতে আমাদের বিশেষ প্রয়োজনে দূরত্ব হেতু বয়স্ক জনদের অনুরোধে এই সৈয়দবাড়ি ধর্মপ্রবর্তন বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠা লাভ করে। এতদ অঞ্চলে সৈয়দবাড়ি গ্রামে চারটি বৌদ্ধ বিহার। সেই বৌদ্ধ বিহারে 1992 সালে যখন প্রথম এই বিহার প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠা লগ্নে যেই মহাপুরুষটি এসে এই বিহারের ভিত্তি স্থাপন করেছিলেন তিনি হলেন সেই 25তম সংঘনায়ক জ্ঞানালোক মহাতের মহোদয়। সৈয়দবাড়ি ধর্ম প্রবর্তন বিহার কমপ্লেক্সের যিনি সাধারণ সম্পাদক অশোক তালুকদার, তার কথা না বললে হয় না। এখানে অর্থ সম্পাদক মিতুন তালুকদার তিনি একটি কথা বলেছেন, মানে অর্থ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে কাজগুলো করেছেন, আসলে এখানে আমরা এমনভাবে কাজগুলো করেছি যে যার যার অবস্থান থেকে যখন যেটা প্রয়োজন হয়েছে আমরা করেছি। অনেক সময় আমরা চিন্তা করিনি যে এটা সাধারণ সম্পাদকের কাজ, এটা অর্থ সম্পাদকের কাজ, কিংবা এটা প্রকাশনার কাজ, ওইভাবে আমরা কখনো চিন্তা করিনি। আমরা যখনই যার কাছে যে দায়িত্ব এসেছে সে দায়িত্বটা আমরা ঠিক ওইভাবে পালন করেছি। তো পালন করতে পেরেছি এই কারণে এই বিহারের বিশেষ করে দায়ক দায়িকা যারা, তারা আমাদেরকে সেই রকম সহযোগিতা করেছেন বলেই সেখানে আমি অশোক বড়ুয়ার নাম, অশোক তালুকদারের নাম সর্বাগ্রে উল্লেখ করছি। তিনি সব দিক থেকে শক্তি, সামর্থ্য সবকিছুই তিনি দিয়েছেন। সব ধরনের বাধা বিঘ্নে তিনি ঢাল হয়ে দাঁড়িয়ে আমাদেরকে সেই সহযোগিতা দিয়েছেন। তো সেই কারণেই মূলত আমরা এইভাবে অনুষ্ঠান করতে পেরেছি। এবং সাথে আমাদের সাথে আরো যারা ছিলেন, এই যে মিতুন তালুকদারের কথা বলি, আমাদের মনিলাল তালুকদারের কথা বলি, কিংবা তুষারদার কথা বলি, কদলপুর গ্রাম থেকে এসে তিনিও কিন্তু আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। প্রকাশ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে শুভকামনা রইল। আগামীতে আমার দলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে সবাইকে শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। কর্মবীর করুণাশ্রী থেরো মহোদয়ের মহাথেরো বরণ উৎসব এবং সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত ধর্মগুরুগণ এবং বিভিন্ন পর্যায় থেকে আগত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট সকল দর্শনার্থী এবং সম্মানিত সকল উপস্থিতিকে স্বাগত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করছি। আমার বক্তব্যের শুরুতে মূল যে বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে, আপনারা জানেন যে আমি আপনাদের উপজেলাতে খুব অল্প সময় হলো কাজ করছি। আপনাদের যে ভ্রাতৃত্ববোধ, যে যেখানেই থাকেন কোনো উৎসব আয়োজনে আপনারা যে একত্রিত হন, সবাই মিলেমিশে একাকার হয়ে আপনাদের যে বরণটাকেই প্রাধান্য দেওয়া এবং সে উপলক্ষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হওয়া, এটি আমাদের জাতীয় পর্যায়ে এই মুহূর্তে খুব জরুরি একটি বিষয়। এই যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, এর চর্চাটাই আমাদের মধ্যে চলুক এবং আরও উৎসাহিত হোক। উপজেলা প্রশাসন রাঙ্গুনিয়ার পক্ষ থেকে আপনারা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন, আজকের এই কর্মবীর করুণাশ্রী মহাথেরো বরণ উৎসব এর মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকে যে সাড়া পেয়েছি বা দেখতে পাচ্ছি, এরই প্রতিফলন আমরা আমাদের ব্যক্তি এবং সমাজ জীবনের সকল পর্যায়ে দেখতে চাই। এবং এই যে শান্তি এবং সাম্যের বাণী, এই বাণীটা আমার সকলের মাধ্যমে আমাদের যারা ধর্মগুরু আছেন সবার দ্বারা এই দীক্ষা ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানের
সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার স্বল্প সময়ের বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমি পরম শ্রদ্ধেয় করুণাশ্রী ভান্তের আগামী দিনগুলো যেন তিনি বৌদ্ধ ধর্মের প্রতি, বৌদ্ধ শাসনের প্রতি, বৌদ্ধ ধর্মের প্রতি যারা অনুরাগী তাদের প্রতি অনুরাগী হবে, তিনি বৌদ্ধ শাসনের স্বীকৃতি যেন আরো বেশি এবং সাথে সাথে করুণাশ্রী ভান্তের দীর্ঘ জীবন কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ পরম শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর সুব্রত বন্দ্যোপাধ্যায় মহোদয়কে। থেকে 2024 সাল অবধি আজকে এই বিহারের 21, 22, 23, 24 4 বছর 21, 22, 23, 24 অনেকে এসে এই বিহারের সামনে যখন দাঁড়ায় বিহার চিনতে পারে না, বলে যে এটা তো এরকম ছিল না, এটা এইভাবে কিভাবে হলো, এখানে কি দেবতা এসেছে নাকি এটা করে দেওয়ার জন্য। আমি বলি আমি দেবীর সাক্ষাৎ লাভ করেছি। এমন একজন দেবী, তিনি বুদ্ধের সময়কাল হলে তিনি সৃষ্টির পথ লাভ করতেন। বুদ্ধের সময়কাল থাকলে তিনি সৃষ্টির পথ লাভ করতেন। বুদ্ধের সময়কালে যাদের এই ধরনের অর্থ ছিল, দান চেতনা ছিল, তাদেরকে সৃষ্টির পথ দেওয়া হয়েছে। আমি মনে করি বুদ্ধের সময় থাকলে উপাসিকা রত্ন শিল্পী রেখার তিনি সৃষ্টির পথ লাভ করতেন। আজকে এই যে নান্দনিকতা দেখছেন, সবগুলো ওনার উদার হস্তে তিনি প্রসারিত করেছেন। কাউকে দেখানোর জন্য তিনি দান দেন নাই। আমাকে বারবার বলেছেন বানতে ফেসবুকে দেবেন না, কাউকে বলবেন না, কাউকে বলা এটা আমি পছন্দ করি না। এরপরেও যেহেতু একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, এগুলো তো দেওয়া দরকার, আমি দিয়েছি। তো এই বিষয়টা কিন্তু উনি চাননি। আজকে প্যারিস থেকে তিনি ওনার মাকে নিয়ে বিহারের দ্বিতীয় ভবন দ্বারোদ্ঘাটন, যেটা দ্বিতীয় ভবন দেখতে পাচ্ছেন, সেই দ্বিতীয় ভবনের সম্পূর্ণ ব্যয়ভার 1,50,00,000 টাকা তিনি দান দিয়েছেন। সেই ব্যয়ভার তিনি বহন করেছেন এবং প্রথম বিহারের জন্য শেষের দিকে 30 লক্ষ টাকা দান দিয়েছেন। তাহলে 1,30,00,000 এবং 1,50,00,000 এবং 30 লক্ষ, 1,80,00,000 টাকা। এবং বিহারের রজত জয়ন্তী যখন করেছিলাম, সেই রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি 7 লক্ষ টাকা দান দিয়েছেন। তাহলে কত হয়েছে? 1,87,00,000 টাকা এই উপাসিকা রত্ন শিল্পী রেখা দান দিয়েছেন। এতদিন বলি নাই, আজকে 1.5 ঘন্টায়, যেহেতু আজকে বিহারের দ্বার উদ্ঘাটন, আজকে সবাইকে বলে দিয়েছি। এইভাবে তিনি দান হস্ত প্রসারিত করেছেন। আমি চাইলে এগুলো নিয়ে এক জায়গায় করে গাঁটটি বেঁধে অন্যত্র চলেও যেতে পারতাম, কিন্তু আমার পূর্বে বলেছি আমার এই ধরনের কোনো ইচ্ছা বা আমার এই ধরনের কোনো ছিল না। আমি শাসনে এসেছি, শাসনের জন্য কাজ করার একটা আমার ইচ্ছে ছিল, প্রত্যয় ছিল। আজকে এত সুন্দরভাবে আমি বলবো রাঙ্গুনিয়া রাউজানবাসী, আমি বলবো রাঙ্গুনিয়া রাউজানবাসী। এখানে অনেকে বারবার রাঙ্গুনিয়াবাসী, চৈতবাড়িবাসী বলছেন, আমি বলবো রাঙ্গুনিয়া রাউজানবাসী। আমি রাউজানের মধ্যে আমার গুরুবান্তের কাছে ছিলাম, পূর্বান্দামণি শ্রদ্ধানন্দ বিহারে। সেখানে আমার যাবৎ কর্মকাণ্ড, রাউজানের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে আমার যাবৎ কর্মকাণ্ড, সমস্ত গ্রামের মানুষেরা আমার অনুষ্ঠানে এসেছেন, আমাকে সার্বিক সহযোগিতা দিয়েছেন। সেই কারণে আমি বলছি রাউজান রাঙ্গুনিয়াবাসী আজকে এই মহাতর অবিদায় বরণে আমাকে সহযোগিতা করেছেন, আমি তাদের কাছে ঋণী, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং উদযাপন পরিষদ, বিশাল উদযাপন পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং এই যে স্টিয়ারিং কমিটি, 19 জন বিশিষ্ট স্টিয়ারিং কমিটি, তারা সার্বিকভাবে পরিশ্রম করে এই অনুষ্ঠান
সফল করার জন্য ওনারা এই যে কার্যক্রম করেছেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়িত্ব বৃন্দ, এখানে স্বেচ্ছাসেবক বাহিনী গত পরশু থেকে 18 তারিখ থেকে, যদিও বা অনুষ্ঠান 19-20, 18 তারিখ থেকে জৌলুস শুরু হয়ে গেছে। 18 তারিখ থেকে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকা এই সৈয়দবাড়ি গ্রামের যুবক, পশ্চিম সৈয়দবাড়ি, কুলকুরমাই, সোনাইছড়ি, কোকানিয়া, শিলক, পশ্চিম শিলক, কদমতলি, সব গ্রাম থেকে, আমার হয়তো অনেকের নাম সেজন্য নাম ধরতে চাইনি, অনেক একজনের নাম বাদ পড়ে গেলে বলে যে আমাদের নামটা বলে নেই, যে সব গ্রাম থেকে এখানে এসে যেভাবে সার্বিক সহযোগিতা দিয়েছেন। আজকে এই অনুষ্ঠান করার জন্য যে তারা যেভাবে পরিশ্রম করেছেন, গতকালকে র্যালি, এত সুন্দর র্যালি, এখান থেকে কদলপুর গ্রাম থেকে পশ্চিম সৈয়দবাড়ি থেকে সৈয়দবাড়ি কেন্দ্রীয় ধর্মচক্র বিহার, এত সুন্দর সুশৃঙ্খলতার সহিত সুসম্পন্ন করেছে। আমি তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, আশীর্বাদ জানাচ্ছি। এবং আমার বিহারের ভিক্ষু সমন্তগুলো কি রকম পরিশ্রম করে আমার এই দায়িকারা বেশি ভালো জানে। এই যাবৎ পর্যন্ত যেভাবে নিরলস পরিশ্রম করেছেন আমার বিহারের আমার শিষ্যগণ, যেভাবে পরিশ্রম করেছে, তাদেরকে আশীর্বাদ, মানে আশীর্বাদ তো এমনি বলেছি, তাদের আশীর্বাদ না, আজ আশীর্বাদের থেকে যদি অন্য কিছু থাকলেও যদি দিতে পারতাম, এটা দিলেও কিন্তু শেষ হবে না। তাদের পরিশ্রম এটা অনস্বীকার্য। তাদেরকেও আমি আশীর্বাদ জানাচ্ছি, তারা বড় হোক, গুরুর থেকেও তারা শিক্ষা গ্রহণ করুক। তারা যেহেতু আমার শিষ্য, আমার গুরু উপসংগনায়কের শিষ্য আমি, আমার শিষ্য তারা, আমার যাবতীয় কর্মকাণ্ড তারা দেখছে, তো আমি মনে করছি তারাও শিখবে। এবং এখানে যে রন্ধন বাবুর্চি, এখানে ইলেকট্রিশিয়ান, এখানে ডেকোরেশন মিলন সাহা, তাকে ধন্যবাদ দিতে হবে। ডেকোরেশন মিলন সাহা, যেই রকম বলেছি সেই রকম বানতে, আপনি যেরকম বলবেন সেরকম করব, আপনার উপর কোনো কথা নাই। তারপরে যারা ইভেন্টের কাজ করেছে, সৌম্য বড়ুয়া, তার একটা বাহিনী আছে, তাদের হচ্ছে রাউজান, তারা যেভাবে ইভেন্টের কাজ করেছে তাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা, আশীর্বাদ। ইলেকট্রিশিয়ান, আমার বিহারের ইলেকট্রিশিয়ান মোহাম্মদ ইসমাইল, সে আজকে 3 দিন যাবৎ এখানে পড়ে রয়েছে। এবং আমার যে ড্রাইভার বেলাল, 3 দিন পর্যন্ত শুধু চা দিচ্ছে, চা অনবরত চা খাওয়াচ্ছে বেলাল, তাকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং এখানে তো আরো বড় অনেক আছে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই, এই অনুষ্ঠান যে করতেছি এগুলো আমাদের জায়গা না, এগুলো আমাদের জায়গা না। আমাকে যদি অনুষ্ঠান করতে হতো ওই কোন বিল যে এখানে লাজ্জা বিল, গুমাই বিল বলে, ওইখানে চলে যেতে হচ্ছে। আমার বিহার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার দূরে কিভাবে আমি অনুষ্ঠান করব? অনুষ্ঠান তো বিলের মধ্যে থেকে যাবে, বিহারে আর আসবে না। আমার মুসলিম সম্প্রদায় যে আলতাপ যদি শুনে থাকেন আমার কথা, আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে আশীর্বাদ করছি, আপনার আরো উত্তর শ্রীবৃদ্ধ হোক। এই জায়গা দিয়েছে আলতাপ যদি এই জায়গা না দিত অনুষ্ঠান সম্ভব হতো না। এবং এখানে আমাদের গায়ক গৌতম প্রিয়তম, পাশাপাশি শিকদার, ফারুক শিকদার, এই যে মাঠ, যদিও বা আমি বরাদ করেছি 3.5 লক্ষ টাকা দিয়ে এই মাঠ আমি বরাদ করেছি শুধুমাত্র অনুষ্ঠান করার জন্য। এবং খাবার রান্নার প্যান্ডেল যেটা হয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ সেলিম, উনি দিয়েছেন।
বাবু সেলিম বাবু, আপনি যদি শুনে থাকেন আমার কথা, তাহলে আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আশীর্বাদ জানাচ্ছি। যেখানে খাবার দাবার হচ্ছে, আমার গায়ক প্রয়াত বাবুল বড়ুয়ার জায়গা, বকুল বড়ুয়ার জায়গা ওনারা দিয়েছেন। এবং এখানে যেখানে মেলা বসছে সেটা পুরাতন পাবলিক স্কুল বলি আমরা, জায়গার মালিকের নাম আমি জানি না, ওনারা এই জায়গা মেলার জন্য ব্যবহার করার জন্য দিয়েছে। সব জায়গা মুসলিম সম্প্রদায়ের। আমাকে বলছেন এই পশু বানতে আপনার যদি সোফা লাগে, আমার ঘরের মধ্যে সোফা আছে, আপনি সোফা নিয়ে আসেন। একজন মুসলিম, ওনার নাম হচ্ছেন, এটার নাম কি গেটের সামনে দিন, জসিমের বাবা, হ্যাঁ, বলে যে বানতে আপনার যদি সোফা লাগে আমাকে বলে, আমার ঘর থেকে দিয়ে দেব। এত ভালোবাসা, এত আন্তরিকতা আমাকে এই মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় ওনারা যে করেন, এটা প্রমাণিত হয়েছে। আমি সবাইকে স্তর স্তর ভেদে, অনেকের নাম হয়তো বলতে পারিনি, অনেকের কথা হয়তো এখানে আসেনি, স্তর স্তর ভেদে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, মৈত্রীর বন্ধন আবদ্ধ করছি। এবং উদযাপন পরিষদের আমার মামাতো ভাই সুমেধানন্দ মহাতর আমাকে বলতেছে, অনুষ্ঠান আমি আরো অনেক করেছি, তুমি তো আমার এই যে অবস্থা 12টা বাজায় ফেলবে, বানতে আজকে মিটিং আসতে হবে, আগামী অমুক দিন মিটিং, আগামী অমুক দিন মিটিং। কমপক্ষে স্টিয়ারিং কমিটির 20-25টা মিটিং হয়েছে এই অনুষ্ঠানের জন্য। সমস্ত মিটিং এর মধ্যে এই আমার মামাতো ভাই পরমানন্দ বান্তে, কার্যকরী সভাপতি এবং সভাপতি, অভ্যর্থন উপপরিষদের চেয়ারম্যান জ্ঞানবংশ বান্তে, করুণা বংশ বান্তে, প্রকাশনা উপপরিষদের চেয়ারম্যান, প্রকাশনা উপপরিষদের সচিব পলাশ মুর্শিদি, যে বই উপহার দিয়েছে অতুলনীয়, প্রকাশনা উপপরিষদকে ধন্যবাদ, করুণা বংশবান্ত এবং পলাশ মুর্শিদি। পাশাপাশি সহযোগিতা করেছে আমাদের বাঙালি বৌদ্ধদের আরেকজন অহংকার জনি বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তার বাড়ি হচ্ছে পূর্ব আন্দামানিক গোদারপাড়া। সে এই বই বের করার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম, শাসন মিত্র ভিক্ষু অক্লান্ত পরিশ্রম করেছে বই বের করার জন্য, তাদেরকে ধন্যবাদ। বহু গুণে গুণান্বিত উপসংগনায়ক মহাতের বান্তের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি যিনি আশীর্বাদক হিসেবে এতক্ষণ পর্যন্ত উপস্থিত ছিলেন, পরম শ্রদ্ধেয় সংগনায়ক মহাতের বান্তে, এবং আমারই পাশে উপবিষ্ট বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় মহাতের বান্তে, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘের সভাপতি মহাতের বান্তে, এবং যিনি এই কর্মযজ্ঞের পরিচালনায় ছিলেন পরম শ্রদ্ধেয় আমাদের অধ্যাপক মহাতের বান্তের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। বন্দনা জ্ঞাপন করছি সুপাটিপান্ন ভাগবত ও শাবকা সংঘ শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র সংঘের চরণতলে বিনম্র চিত্তে বন্দনা করছি। সম্মানিত পুণ্যার্থীগণ, যারা সুন্দর চিন্তা চেতনা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে দান করছে আমার অতীত জন্ম জন্মান্তর সহ বর্তমান জন্মের দানময়, শিলময়, বাপনাময় পুণ্যরাশি। নির্বাণাচ্ছা পাচ্ছে হতো সমস্ত পুণ্যরাশি আপনাদের নির্বাণ প্রাপ্তির হেতু হোক। আমি শুরুতেই বন্দনা জ্ঞাপন করছি যার নিকট থেকে ধর্ম শিক্ষা গ্রহণ করেছি, যার ধর্ম শিক্ষা প্রাপ্ত হয়ে ভিক্ষু জীবন অতিক্রম করছি, আমার ধর্মপিতা গুরুবান্তের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি।
বাংলাদেশের বৌদ্ধ শাসনে নবসূর্য উদিত হয়েছে। স্নেহভাজন করুণাশ্রী মহাতেরো নবসূর্য রূপে উদিত হয়ে বাংলাদেশের বৌদ্ধ শাসনকে আলোকিত করবেন। মহাতেরো অবিদা। সম্মানিত পুণ্যার্থীগণ, মহাতেরো হচ্ছে একটা অবিদা, যিনি শীল সমাধি প্রজ্ঞা ধর্মকে ধারণ করে নিজের কায়মন বাক্যকে স্থির করেন, যিনি নিজের চিত্তকে শাসন সধর্মের দিকে রিজু রাখেন, তিনি হচ্ছেন মহাতেরো। মহাতেরো অবিদা প্রদানের মাধ্যমে স্নেহভাজন করুণাশ্রী মহাতেরোকে বাংলাদেশের বৌদ্ধ শাসনকে সেবা করার নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। সম্মানিত পুণ্যার্থীগণ, তাই নবসূর্য রূপে উদিত স্নেহভাজন করুণাশ্রী মহাতেরোকে আমি আমার সমস্ত পুণ্যরাশি দান করছি, যেন নবসূর্য রূপে বাংলাদেশের বৌদ্ধ শাসনকে আলোকিত এবং সুরক্ষিত করতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে আমি পুণ্যরাশি দান করছি স্নেহভাজন করুণাশ্রী মহাতেরোর প্রয়াত মা এবং পিতাকে। তাদেরকে আমি আমার জন্মান্তরের পুণ্যরাশি দান করছি, যেন বৌদ্ধ শাসনে পুত্র দানের পুণ্যের প্রভাবে আপনারা যেন সম্যক সম্বুদ্ধির সাক্ষাৎ লাভে সক্ষম হন। সম্মানিত উপস্থিতি, মহাকারণিক ভগবান সম্যক সম্বুদ্ধ বুদ্ধত্ব লাভের পরে সারনাথে যখন সর্বপ্রথম ধর্মের চক্রকে ঘুরিয়েছেন পঞ্চবর্গীয় শিষ্যের নিকট, ঠিক তখন থেকেই এই সঙ্গের মাধ্যমেই বৌদ্ধ শাসনকে আলোকিত করেছেন, সুরক্ষিত করেছেন। মহাকারণিক ভগবান বুদ্ধের দুই অগ্রশ্রাবক সারিপুত্র স্থবির এবং মহামোৎকলায়ন স্থবির ঠিক অনুরূপভাবে ভগবান বুদ্ধের ৮০ জন মহাকারণিক ভগবান বুদ্ধের ৮০ জন মহাশ্রাবক এবং ৩৯ জন উপাধিপ্রাপ্ত অরহত সবাই কিন্তু সঙ্গের প্রতিনিধি। সেই যে শুরু হয়েছে সঙ্গের মাধ্যমে বৌদ্ধ শাসনকে আলোকিত করা, প্রচার করা, প্রসার করা, সুরক্ষা করা, তার চলমান রয়েছে। ২৫৬৮ বছর বর্তমান চলমান রয়েছে। এই ২৫৬৮ বছরের মধ্যে ভিক্ষু সংঘই বৌদ্ধ শাসনকে সুরক্ষিত রেখেছেন। তাই তো মহাকারণিক ভগবান সম্যক সম্বুদ্ধ মহাপরিনির্বাণের সিদ্ধান্ত নেওয়ার আগে
সর্বপ্রথম তিনি দর্শন করেছিলেন আমার মহাপরিনির্বাণের পরে 4টা পরিষদের মধ্যে ভিক্ষু সংঘ পরিষদ দায়িত্ব পালন করতে পারবেন কিনা, বৌদ্ধ শাসনকে রক্ষা করতে পারবেন কিনা, বৌদ্ধ শাসনকে শ্রীবৃদ্ধি করতে পারবেন কিনা। যখন দেখলেন যে ভিক্ষু সংঘ বৌদ্ধ শাসনকে রক্ষা করতে পারবেন, শ্রীবৃদ্ধি করতে পারবেন, ঠিক এভাবে অপর 3টা পরিষদকেও দর্শন করেছিলেন। তাহলে আমরা এখানেও দেখতে পাই ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণের পূর্বে, সিদ্ধান্ত নেওয়ার পূর্বে প্রধান দায়িত্ব অর্পণ করেছেন ভিক্ষু সংঘের উপর। সম্মানিত পুণ্যার্থীগণ, বর্তমান কিন্তু বৌদ্ধ শাসন দিনকে দিন ক্ষয় হচ্ছে। আমাদের সন্তানেরা এখন কনভার্টেড হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা যারা ভিক্ষু সংঘ আছি আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারছি না। যদি এখন থেকে 50 বছর আগের ইতিহাস দেখেন, সেই ভিক্ষু সংঘ লেখাপড়া না জানলেও কিন্তু তারা তাদের দায়িত্বের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে পালন করেছিলেন। তাই তো 50 বছর আগে কোন বৌদ্ধ সন্তান কনভার্টেড হয়েছে এটা আপনি পাবেন না। কিন্তু বর্তমানে আমাদের অনেক ছেলে মেয়ে কনভার্টেড হচ্ছে। তাই বাংলাদেশের বৌদ্ধ শাসন দিনকে দিন কিন্তু ক্ষয়ের দিকে যাচ্ছে। বাংলাদেশের বৌদ্ধ শাসন ক্ষয়ের দ্বিতীয় কারণ হচ্ছে, এটা আপনারা পরে অনুভব করতে পারবেন, এই যে আমাদের ছেলে মেয়ে যেগুলো ফ্রান্স যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, কানাডা যাচ্ছে, মনে রাখবেন তাদের দ্বিতীয় তৃতীয় জেনারেশন এগুলো আর বাংলাদেশের বৌদ্ধ শাসনের ক্ষেত্রে কোনো অবদান রাখবে না। মনে রাখবেন এই যে বিশাল একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। যেমন ধরুন কিছুদিন আগে কানাডা থেকে একজন উপাসক এসেছেন। তিনি বললেন যে ভান্তি, শুধুমাত্র টরন্টোতে আমরা 250 পরিবার আছি। 250 পরিবারের মধ্যে বেশিরভাগ আমাদের পরবর্তী জেনারেশন ম্যাক্সিমাম বিয়ে করছে অন্য ধর্মাবলম্বী। তাহলে এটা কিসের সংকট? এই সংকটটা কিসের? এটা আমাদের বৌদ্ধ শাসনের জন্য সবচেয়ে খারাপ সংকেত। এটা বুঝতে পারবেন, কিছুদিন পরেই বুঝতে পারবেন। সম্মানিত পুণ্যার্থীগণ, এই বৌদ্ধ শাসন যখন অবক্ষয়ের দিকে যাচ্ছে তখন এই ভিক্ষু সংঘের দায়িত্ব সবচেয়ে বেশি। পাশাপাশি আমরা যারা ভিক্ষু সংঘ আছি আমাদেরকে চিন্তা করতে হবে, বাংলাদেশের পৃথিবীর বৌদ্ধ শাসনের মধ্যে উন্নতির ক্ষেত্রে, শ্রীবৃদ্ধির ক্ষেত্রে ভিক্ষু সংঘদের অবদান অনস্বীকার্য। তারাই রক্ষা করেছে। আবার যদি ইতিহাস দেখেন, বৌদ্ধ শাসন অবক্ষয়ের ক্ষেত্রেও ভিক্ষু সংঘের দোষ সবচেয়ে বেশি। যেমন ধরুন প্রথম সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয়েছিল। কেন প্রথম সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয়েছিল? কারণ অরহত মহাকাশ্যপের এক শিষ্য, তিনি ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের পরপর
যেই উক্তি করেছেন সেটাকে উপলক্ষ করেই অরহত মহাকাশ্যপ স্থবির চিন্তা করছেন বৌদ্ধ শাসনকে রক্ষা করতে গেলে সংজ্ঞায়নের প্রয়োজন। দ্বিতীয় মহাসংজ্ঞায়ন কিভাবে অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় মহাসংজ্ঞায়ন অনুষ্ঠিত হয়েছিল আমাদের লিচ্ছবি পুত্ররা যারা ভিক্ষু ছিলেন তারা বৌদ্ধ শাসনকে অবক্ষয়ের জন্য তারা বিভিন্নভাবে বৌদ্ধ শাসনকে ক্ষতি করেছিলেন। 100 বছর পরে তখন প্রতিসংবিদা প্রাপ্ত অরহত ইয়াসা স্তবিরের নেতৃত্বে 700 জন প্রতিসংবিদা প্রাপ্ত অরহত যে সকল ভিক্ষু সংঘগণ বৌদ্ধ শাসনের বিনয় মানছে না তাদের থেকে বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য দ্বিতীয় সংজ্ঞায়ন করেছিলেন। তৃতীয় সংজ্ঞায়ন কেন হয়েছিল? তৃতীয় সংজ্ঞায়ন হয়েছিল ধর্ম অশোক, যিনি 84,000 চৈত্য, 84,000 বিহার এবং আরো অনেক কিছু প্রতিষ্ঠা করে বৌদ্ধ শাসনকে আলোকিত করেছিলেন। তিনি ছিলেন বৌদ্ধ শাসনের জন্য নিবেদিত প্রাণ। ভিক্ষু সংঘকে তিনি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করতেন, বন্দনা করতেন, চতুর্পত্যয় দান করতেন, সম্মান করতেন। তা দর্শনে হাজার হাজার ঋত্বিকগণ ভিক্ষু হয়ে বৌদ্ধ শাসনের 215 বছর পরে বৌদ্ধ শাসনকে এমন অবক্ষয় করেছিল যে অবক্ষয়ের কারণে যিনি সংঘনায়ক তিনি একেবারে প্রত্যন্ত অঞ্চলে তিনি গমন করতে বাধ্য হয়েছিলেন। তারপর রাজা অশোকের নেতৃত্বে এবং মঙ্গলীপুত্র তিস্যস্তবীরের নেতৃত্বে সেই শীলহীন দুঃশীল ভিক্ষু সংঘকে দমন করার জন্য তৃতীয় সংজ্ঞায়ন হয়েছিল। ঠিক এভাবেই একদিকে দুঃশীল ভিক্ষু সংঘ, আবার আরেকদিকে রক্ষাকারী ভিক্ষু সংঘ। বর্তমান সময়েও একই অবস্থা। রক্ষাকারী ভিক্ষু সংঘ আছেন, আবার পাশাপাশি শুধুমাত্র কাপড় গায়ে দিয়ে আছে, শ্রদ্ধা সম্মান স্বয়ং খাচ্ছে, কিন্তু শাসনের ক্ষেত্রে কোনো অবদান রাখছে না। এরকম ভিক্ষু শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে আছে। এবং এটা হওয়ার পেছনে একটা বড় কারণ আছে। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে মোবাইল। এই মোবাইলের কারণে অনেক তরুণ ভিক্ষু সংঘ তারা সঠিক পথে নেই। সম্মানিত পুণ্যার্থীগণ, তাই যে সকল ভিক্ষু সংঘগণ বৌদ্ধ শাসনকে ভালোবেসে বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য বুঝে শুনে ভিক্ষু হয়েছেন এবং শাসন সধর্মকে বর্তমানে রক্ষা করে যাচ্ছেন, তাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বৌদ্ধ শাসনকে রক্ষা করা। আমরা যদি আনন্দের হাই তুলি তাহলে মনে রাখবেন বৌদ্ধ শাসনের জন্য হবে চরম বিপর্যয়। বরং আমরা যারা আছি আমাদেরকে সর্বাগ্রে চিন্তা করতে হবে যে অবক্ষয় শুরু হয়েছে, এই অবক্ষয় থেকে কিভাবে আমরা বৌদ্ধ শাসনকে রক্ষা করতে পারি। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না। এই বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য আমি মনে করি স্নেহভাজন করুণাশ্রী মহাতেরও নবসূর্য রূপে তিনি অবদান রেখে যাবেন।
এবং সঙ্গে সঙ্গে উপাসক উপাসিকা যারা আছেন, যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তান কনভার্টেড হচ্ছে কেন, এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন। আপনাদের সন্তান কনভার্টেড হচ্ছে এই কারণে পিতা মাতা ধর্ম আচরণ করছেন না। যেহেতু পিতা মাতা ধর্ম আচরণ করছেন না, সেহেতু আপনার সন্তান ধর্ম সম্পর্কে জানে না, বুদ্ধ সম্পর্কে জানে না, ধর্মের অচিন্তনীয় গুণ সম্পর্কে জানে না, সে কারণেই কনভার্টেড হচ্ছে। তাই পিতামাতাদের প্রতি মৈত্রীময় অনুরোধ, আপনারা প্রত্যেক বাড়িতে বাড়িতে অন্তত পক্ষে সকাল সন্ধ্যায় বন্দনা করুন। ছেলে মেয়েদেরকে লৌকিক শিক্ষার পাশাপাশি আমাদের ধর্মীয় শিক্ষা প্রদান করুন। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত না করে আবারও স্নেহভাজন করুণাশ্রী মহাতেরোর জীবন আলোকিত হোক, বৌদ্ধ শাসনকে সুরক্ষিত করতে সক্ষম হোক, এই বলে আমার ক্ষুদ্র দেশন এখানেই শেষ করলাম। কারণাত্মায়া সংসারের সকল প্রকারের দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণকে প্রত্যক্ষ করার মানসে পদ্য আমরা বুদ্ধির শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ গ্রহণ করে শীলে প্রতিষ্ঠিত হয়ে সঙ্গকে খাদ্যভোজ্য আহার ভোজনাদি চতুর্পত্যয় দান করে, সঙ্গকে সঙ্গদান করে, পুণ্যার্থীদেরকে আহার ভোজনাদি দান করে এবং 2 দিন ব্যাপী এই মহা পুণ্য অনুষ্ঠানে দানকর্ম সম্পাদন করে কায়িক, বাচনিক, মানসিকভাবে অংশগ্রহণ করে যে অপ্রমেয় পুণ্য সম্পদ অর্জন করেছি, সমস্ত পুণ্যরাশি তৎসঙ্গে অত্র বিহারের 2য় ভবন দান করে যে অপ্রমেয় পুণ্য সম্পদ অর্জন করেছি, সমস্ত পুণ্যরাশি অত্র অনুষ্ঠানকে সফলতা করার জন্য কায়িক, বাচনিক, মানসিকভাবে যে সমস্ত পুণ্যকর্ম সম্পাদন করেছি, সমস্ত পুণ্যরাশি সহম্পতি মহাব্রহ্মা, সহম্পতি মহাব্রহ্মার পরিষদকে 6 স্বর্গের সকল দেবরাজগণের পরিষদকে আকাশাট্টাচা ভূমাট্টা রুক্কাট্টা দেবগণকে দেবরাজ শক্রের পরিষদকে 4 লোকপাল দেবরাজের পরিষদকে অত্র বিহার রক্ষাকারী দেবগণকে সমস্ত পুণ্যরাশি দান করছি। আপনারা আমাদের সমস্ত পুণ্য সম্পদ অনুমোদান্তে গ্রহণ করে বুদ্ধ শাসনকে আলোকিত করুন, বুদ্ধ শাসনকে রক্ষা করুন। আমরা আমাদের সমস্ত পুণ্যরাশি মনুষ্যলোকের সকল নরনারীকে, দূরে বা নিকটে অবস্থিত মনুষ্যলোকের সকল নরনারীকে সমস্ত পুণ্যরাশি দান করছি। সকলেই সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক, নির্বাণ ধর্মকে দর্শন করুক। বৌদ্ধ শাসন রক্ষাকারী দেবরাজগণ, বৌদ্ধ শাসন রক্ষাকারী ব্রহ্মরাজগণ, বৌদ্ধ শাসন রক্ষাকারী আকাশাট্টাচা ভূমাট্টা রুক্কাট্টা দেবগণ, আপনারা আমাদের করুণাশ্রী মহাতেরো মহোদয়কে
শাসনিক কাজে সদা সর্বদা সহযোগিতা করুন। শাসনিক কাজে সদা সর্বদা সহযোগিতা করুন, যেন করুণাশ্রী মহাতেরো বুদ্ধ শাসনকে আলোকিত করতে সক্ষম হয়। আমরা আমাদের সমস্ত পুণ্যরাশি প্রয়াত করুণাশ্রী মহাতেরোয়ের মা সহ আমাদের সকল জ্ঞাতিগণকে এবং অত্র বিহারের ভূমিদাতা, অত্র বিহারের প্রতিষ্ঠাতা, অত্র বিহারের সার্বিক উন্নয়নে যারা অবদান রেখে প্রয়াত হয়েছেন তাদেরকেও সমস্ত পুণ্যরাশি দান করছি। সমস্ত পুণ্যরাশি প্রাপ্ত হয়ে সকলেই সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক, নির্বাণ ধর্মকে দর্শন করুক। আমাদের যে সকল জ্ঞাতিগণ অপায়ে আছে তাদেরকেও আমরা আমাদের সমস্ত পুণ্যরাশি দান করছি। অপায়ে অবস্থানরত জ্ঞাতিগণ আমাদের সমস্ত পুণ্যরাশি প্রাপ্ত হয়ে সুখী হোক, সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক, নির্বাণ ধর্মকে দর্শন করুক। বসুন্ধরাকে সাক্ষী রেখে সমস্ত পুণ্যরাশি সহম্পতি মহাব্রহ্মা, সহম্পতি মহাব্রহ্মার পরিষদ, 6 স্বর্গের দেবরাজগণ, দেবগণ, নাগগণ, ইয়াক্কাগণ, মনুষ্যলোকের সকল নরনারী, পদহীন প্রাণী, দ্বিপদ প্রাণী, চতুষ্পদ প্রাণী, বহুপদ প্রাণীসহ সকল প্রাণীকুলকে, 4 অপায়ের সকল সত্যগণকে সমস্ত পুণ্যরাশি সমান 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 অংশে দান করছি। সাধু সাধু। Gracias.